সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে গেলাম। লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত তোমরা গোমরাহ পথভ্রষ্ট হবে না। সেই দুইটা জিনিস হলো কোরআন এবং হাদিস, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, আল্লাহর কিতাব এবং আল্লাহর রাসূলের সুন্নত। এরপরে রাসূল আবার বলছেন একটি কথা, আযু আলাইহা বিন নওয়াজিজ, তোমরা এই দুইটা বিষয়কে সাধারণভাবে ধরে রাখবে না, সাধারণভাবে এটাকে গ্রহণ করবে না, বরং দাঁত দিয়ে কামড়িয়ে এটাকে ধরে রাখবে, মানে ভালোভাবে ধরে রাখবে। এখানে যে নবীজি বললেন দাঁত দিয়ে কামড়িয়ে ধরে রাখতে হবে, তার অর্থ কি? তার অর্থ কি এটা যে বাজার থেকে একটি দামি আপনি কোরআন কিনলেন, দামি একটি কোরআন কিনে এটাকে আপনি শক্তভাবে ধরলেন, কিছুক্ষণ ধরে রাখলেন, আবার সেলফের মধ্যে রেখে দিলেন, আবার কিছুক্ষণ পরে কোরআনটাকে ধরলেন, আবার রেখে দিলেন, আবার কিছুক্ষণ পরে কোরআনটাকে ধরলেন, চুমু খাইলেন, আদর করলেন, ভালোবাসলেন, আবার রেখে দিলেন। বিষয়টা কি এটা? না, বিষয়টা হলো যে কোরআন হাদিসকে ভালোভাবে ধারণ করতে হবে, বুঝতে হবে। দেখেন নবীজি এখানে নওয়াজিজ শব্দ বলেছেন। নওয়াজিজ বলা হয় মাড়ির দাঁতকে, দাঁতের নাম আছে। সামনের যে দাঁত, উপরে নিচে চারটা দাঁতকে সানায়া বলে, উপরের দুইটা সানায়া ওলিয়া, নিচের দুইটা সানায়া সুফলা, পাশেরগুলো রুবাইয়াত, এর পাশেরগুলো আজরস, আনিয়াব, কওয়াতিয়া, এই সমস্ত নাম আছে। তো একেবারে শেষে মাড়ির দাঁতকে বলা হয় নওয়াজিজ। তো নবীজি বলছেন যে নওয়াজিজ দিয়ে ধরো, তার মানে মাড়ির দাঁত দিয়ে ধরো। মাড়ির দাঁত দিয়ে ধরার অর্থ হলো শক্তভাবে ধরো, কারণ কোনো জিনিস যখন মানুষ সামনের দাঁত দিয়ে ধরবে তো এটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক না? তো যখন মাড়ির দাঁত দিয়ে ধরবে ওটা আর ছুটবে না। আপনি যেই বিষয়টা, যে কোনো জিনিস যদি মাড়ির দাঁত দিয়ে কামড় দিয়ে ধরেন সেটা কেউ সহজে নিতে পারবে না। সামনের দাঁত বা অন্য দাঁত দিয়ে কামড় দিলে সেটা নেওয়া যাবে। এজন্য নবীজি নওয়াজিজ বলছেন। নওয়াজিজ হলো ওই সমস্ত দাঁত যেগুলো মাড়িতে থাকে, তো মাড়ি দিয়ে কামড় দিয়ে ধরলে সেটা ছুটানো যায় না। তো নবীজি বলছেন কোরআন হাদিসকে এমন শক্তভাবে ধরো। তার অর্থ কি কোরআন কামড় দিয়ে ধরে রাখবো? এটা না। এটার অর্থ হলো কোরআন হাদিসকে খুব ভালোভাবে জীবনে গ্রহণ করো। কয়টা বিষয়ে? চারটা বিষয়ে। এক, কোরআন পড়ো, কোরআন তেলাওয়াতকে শুদ্ধ করো, বেশি বেশি কোরআন পড়ো এবং কোরআনের অর্থ বুঝো, মর্ম বুঝো। দ্বিতীয়, কোরআনের অর্থ বুঝো, মর্ম বুঝো। তৃতীয়, কোরআনের এই মর্ম অনুযায়ী তুমি জীবনে আমল করো, অর্থাৎ কোরআনের জাতীয় ফর্মুলা, সমস্ত নিয়ম নীতি জীবনে বাস্তবায়িত করো। চার, কোরআনের সকল নিয়ম নীতি দুনিয়াতে বাস্তবায়িত করো, কোরআনের রাজ দুনিয়াতে কায়েম করো। এই হলো চারটা অর্থ। কোরআনকে দাঁত দিয়ে কামড়িয়ে ধরার এই চারটা অর্থ। কথা বুঝতে পেরেছে? কোরআন তেলাওয়াত শুদ্ধ করো, কোরআন তেলাওয়াত করো, শুদ্ধভাবে তেলাওয়াত করো। দ্বিতীয়, কোরআন বুঝো, কোরআনের অর্থ মর্ম ভালোভাবে বুঝো। তৃতীয় নম্বর, এই কোরআনের মর্ম অনুযায়ী, কোরআনের বিধি নিষেধ অনুযায়ী জীবনে চলো, কোরআন নিজের জীবনে বাস্তবায়িত করো। চার নম্বর, এই কোরআনের যাবতীয় বিধিবিধান দুনিয়াতে কায়েম করা, দুনিয়ার রাজ, এই কোরআনের রাজ দুনিয়াতে কায়েম করার জন্য তুমি কাজ করতে থাকো। এই হলো কোরআনকে আঁকড়ে ধরার অর্থ। কেন বললেন কোরআন হাদিসকে ভালোভাবে আঁকড়ে কেন ধরতে বললেন? কারণ মুসলিম জাতি যদি কোরআন হাদিসকে আঁকড়ে না ধরে তাহলে তারা ধ্বংস হয়ে যাবে। যতই প্রযুক্তি দুনিয়াতে আসুক, যতই টেকনোলজি
যতই আপনার প্রযুক্তি আর আধুনিকতা আসুক না কেন, যা কিছুই দুনিয়াতে আসুক, মুসলমানরা যদি চায় এগুলোর মাধ্যমে উন্নতি হবে, লাভ করবে, তাহলে এটা সম্ভব নয়। মুসলমানরা উন্নতি লাভ করতে হলে অবশ্যই কোরআন হাদিসকে আঁকড়ে ধরে রাখতে হবে। যতদিন মুসলমানরা এইভাবে শক্তভাবে কোরআন হাদিসকে আঁকড়ে ধরবে, বাস্তবায়িত করবে জীবনে, সমাজে, রাষ্ট্রে, তো তখন এই মুসলমানরা এই দুনিয়াতে সফল হবে, আখিরাতেও সফল হবে। দুনিয়াতে এই মুসলমানদের উপর কথা বলার মতো কেউ থাকবে না। এজন্য নবীজি বলেছেন আযু আলাইহা বিন নাওয়াজিস। এখন এই কোরআন হাদিস বুঝতে হলে কিভাবে চলতে হবে? কোরআন হাদিস নিজেই বুঝে ফেলবো, নিজের মতো করেই কোরআন হাদিস বুঝে ফেলবো, নাকি অন্য কোনো নিয়ম নীতি আছে? অবশ্যই আছে, সেটা হলো রিজালুল্লাহ, অর্থাৎ ব্যক্তির মাধ্যমে কোরআন বুঝতে হবে। রিজালুল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকে পাঠানো নির্বাচিত নবী রসুল, তাদের মাধ্যমে এই কিতাবকে বুঝতে হবে। এজন্যই জান্নাতে যাওয়ার পথ আমাদের দুটা। কয়টা বলেন? জান্নাতে যাওয়ার জন্য আমাদের পথ হলো দুইটা, একটা হলো কিতাবুল্লাহ, আরেকটা হলো রিজালুল্লাহ। আমার সাথে মুখস্থ করেন, এটা আপনারা সবসময় মনে রাখবেন। জান্নাতে যাওয়ার পথ কয়টা? এক নম্বর বলেন কিতাবুল্লাহ, দুই রিজালুল্লাহ। আবার বলেন কিতাবুল্লাহ, রিজালুল্লাহ, কিতাবুল্লাহ, রিজালুল্লাহ। মনে থাকবো? কিতাবুল্লাহ এক নম্বর কি, দুই নম্বর কি? রিজালুল্লাহ। কিতাব মানে তো কিতাব জানেন, কিতাবুল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহর কিতাব। কিতাবুল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহর কিতাব। রিজাল এটা আরবিতে বহুবচন, রজুলুন শব্দের বহুবচন হলো রিজাল। রজুলুন মানে ব্যক্তি, পুরুষ, লোক, এর জমা হলো বহুবচন হলো রিজাল। রিজালুল্লাহ মানে আল্লাহর লোক, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত নবী রাসূলগণ। তাহলে সহজ কথায় রিজালুল্লাহ বলতে নবী রাসূলগণ, রিজালুল্লাহ বলতে বলেন রিজালুল্লাহ মানে কি? নবী রাসূলগণ। কিতাবুল্লাহ মানে কি? আল্লাহর কিতাব। কিতাবুল্লাহ মানে কি? অর্থাৎ আসমানি কিতাব। আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক এই দুইটা পথ দিয়েছেন, এক হলো কিতাবুল্লাহ, আরেক হলো রিজালুল্লাহ। এখন এই দুই পথকে আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে কিতাব পাঠিয়েছেন 104টা, সর্বমোট কত? তার মধ্যে বড় বড় কিতাব হলো মাত্র 4টা, আর বাকি সব সহিফা, ছোট ছোট কিতাব। কিন্তু বলেন তো নবী রাসূল কতজন পাঠিয়েছেন? এক রিওয়ায়াতে 1.25 লক্ষ, আরেক রিওয়ায়াতে 2.25 লক্ষ। 1.25 লক্ষ হোক বা 2.25 লক্ষ, এই যে 101টি আসমানি কিতাবের তুলনায় নবীদের সংখ্যা কম না বেশি? সাধারণ বেশি না অনেক বেশি? অনেক বেশি, অনেক বেশি। অর্থাৎ কিতাব ছাড়া আল্লাহ নবী পাঠিয়েছেন, কিতাব ছাড়া আল্লাহ অনেক নবী পাঠিয়েছেন, কিন্তু নবী ছাড়া আল্লাহ কিতাব পাঠাননি। নবী ছাড়া কি পাঠান নাই? কিতাব পাঠান। তার মানে একটা কিতাব আল্লাহর পক্ষ থেকে, আসমানি কিতাবগুলো কোনো ব্যক্তি যদি বুঝিয়ে না দেয়, তাহলে বোঝার ক্ষমতা কারো নাই, বুঝার ক্ষমতা কারো নাই। অনেক এরকম হয়েছে, অনেক নবী এরকম এসেছেন, তাকে আলাদা আল্লাহ কোনো সহিফা বা কোনো আসমানি কিতাব দেননি। উনি পূর্বের নবীর আসমানি কিতাব এবং শরীয়তটা কি উনি মানুষকে শিক্ষা দিয়েছেন, সে অনুযায়ী মানুষকে পরিচালিত করেছেন। অনেক নবী, এটা তো আমরা সহজেই বুঝি, যেহেতু আসমানি কিতাব কয়টা? 104টা, আর নবী 1.25 লক্ষ বা 2.25 লক্ষ, অনেক নবী। তাহলে নিশ্চয়ই প্রত্যেক নবীকে একটা করে কিতাব দেন নাই। যদি একটা করে কিতাব দিতেন, তাহলে আসমানি কিতাবের সংখ্যাও হতো কত? 1.25 লক্ষ বা 2.25 লক্ষ। সব নবীকে আলাদা আসমানি কিতাব দেন নাই। অর্থাৎ অনেক নবী এমন এসেছে যারা পূর্বের নবীর আসমানি কিতাব এবং শরীয়ত সেটাই ফলো করেছেন, সেটাই মানুষকে শিক্ষা দিয়েছেন, সে অনুযায়ী পরিচালিত করেছেন।
এখান থেকে যেই কথাটা বোঝা যায় সেটা হলো জান্নাতে যাওয়ার জন্য দুইটা পথ, একটা হলো আসমানি কিতাব কিতাবুল্লাহ, আরেকটা হলো রিজালুল্লাহ। দোনো পথকেই ফলো করতে হবে। তবে যেহেতু আল্লাহ পাক আসমানি কিতাবের তুলনায় নবীর সংখ্যা বেশি পাঠিয়েছেন, এর কথা এই মেসেজ দেয় আমাদেরকে যে কিতাবের তুলনায় মানুষের দরকার বেশি। আল্লাহর পক্ষ থেকে প্রশিক্ষক যিনি এই কিতাবের প্রশিক্ষণ দিবেন, এমন প্রশিক্ষকের দরকারটা বেশি। কথা বুঝতে পেরেছেন? এই কিতাবের দরকার বেশি না রিজালের দরকার বেশি? রিজাল মানে আল্লাহর পক্ষ থেকে মনোনীত বান্দা, এটা দরকার বেশি। যদি কোনো রিজাল ছাড়া, কোনো ব্যক্তি ছাড়া কোরআন হাদিস কেউ বুঝায় বা নিজে বুঝতে চায়, সে গোমরা হয়ে যাবে। যদি মনে করে, এখান থেকে আপনারা সহজেই বুঝতেছেন, আমি কথা আগাচ্ছি সামনের দিকে, যে কোনো ব্যক্তি যদি মনে করে আমি ঘরে কিতাব রাখবো, কোরআন রাখবো, নিজেই তাফসির পড়ে ফেলবো, মুফাসসির হয়ে যাব, সে গোমরা হওয়া ছাড়া আর কোনো পথ নাই। আল্লাহ এটাই বুঝিয়ে দিয়েছেন যে আমি যত কিতাব দিয়েছি, এই কিতাব বোঝানোর জন্য আমার পক্ষ থেকে মনোনীত লোক লাগবে। এই লোক ছাড়া তুমি নিজে আমার কিতাব বুঝতে পারবে না। আরবের লোকেরা আরবি ভাষার পণ্ডিত ছিল, তা আমরা আর কি বাংলা ভাষা জানি, আমরা অনেকে শুদ্ধ ভাষায় কথা বলি, আমরা অনেক প্রবন্ধ নিবন্ধ লিখি, অনেকে সাংবাদিকতা করি, অনেক আরবি ভাষায় পড়ুয়া লোক আছে বাংলা ভাষায় আমাদের বাংলাদেশিরা, তারপরও দেখা যাবে বাংলা ভাষায় অনেক তাদের কমতি আছে, তাই না? বাংলা ভাষা সাহিত্যে, ব্যাকরণে। কিন্তু মক্কার এই লোকেরা আরবি ভাষায় অনেক পণ্ডিত ছিল। আরবি ব্যাকরণ, আরবি শব্দমালা, আরবি ভাষা শৈলী, এই সমস্ত বিষয়ে মক্কার লোকেরা অনেক পারদর্শী ছিল এবং তারা এই পাণ্ডিত্যের গর্ব পর্যন্ত করত। কিন্তু কোরআন তারা নিজেরা বুঝতে পারে নাই। কি লাগছে? রিজাল লাগছে। আসমানি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূলের ব্যাখ্যা দরকার হয়েছে, একজন প্রশিক্ষক দরকার হয়েছে। ওই মানুষগুলো নিজেরা বুঝতে পারে নাই কোরআন। আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন তাদেরকে, তোমরা আরবি ভাষার পণ্ডিত হয়েছে, তাতে কি হয়েছে? আমি এক কোরআনের ব্যাপারে তোমাদেরকে চ্যালেঞ্জ করছি, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি। আমি তোমাদের উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের ব্যাপারে যদি তোমাদের সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিন মিন মিথলি, তবে পারলে এই কোরআনের একটা ছোট সূরা, এর মতো করে একটা সূরা পারলে বানিয়ে দেখাও। ওই পণ্ডিতদের একজনও সাহস করে নাই, একজনও আল্লাহর কোরআনের একটা ছোট আয়াতের মতো করে কোনো বাক্য তারা লিখে দিতে পারে নাই। এ হলো কোরআনের মুআজিজা। এটা কোরআনকে আল্লাহ এত সুন্দরভাবে ভাষা শৈলী দিয়ে সাজিয়েছেন, মানে আরবি ব্যাকরণ শাস্ত্রের যে অলংকার, ভাষা সাহিত্যের যে অলংকার দিয়ে কোরআনকে সাজিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি এই কোরআনের মতো কোনো আয়াত বা সূরা সে বানিয়ে উপস্থাপন করতে পারবে না। এটা কোরআনের মুআজিজা। প্রত্যেক নবীর এক একটা মুআজিজা ছিল। নবী শেষ হয়ে গিয়েছে, মুআজিজাও শেষ হয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুআজিজা হিসেবে লাঠি দিয়েছেন, তো লাঠি দিয়ে পাথরে আঘাত করেছেন, 12টা ঝর্ণা হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। আবার সমুদ্রে আঘাত করেছেন, 12টা পথ হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। সমুদ্রের মাঝখান দিয়ে 12টা পথ, এটা লাঠি মুআজিজা। হ্যাঁ, তারপরে ঈসা আলাইহিস সালামকে মুআজিজা দিয়েছেন, কবরের পাশে গিয়ে মৃত ব্যক্তিকে বলতেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে দাঁড়িয়ে যাও। মৃত ব্যক্তি কবর থেকে জীবন্ত হয়ে দাঁড়িয়ে যেত, সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামকে মুআজিজা দিয়েছেন, সিংহাসন, যে সিংহাসনে সকালবেলা বসতেন, এক সকালে 1 মাসের পথ পাড়ি দিতে পারতেন, সুবহানাল্লাহ। আবার বিকালবেলা বসতেন, 1 মাসের পথ অতিক্রম করতে পারতেন। আল্লাহ বলেছেন, গুদুহা শার ওয়া রাওয়াহুহা শাহর। কিন্তু নবী চলে গেছেন, মুআজিজাও শেষ হয়ে গেছে। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ পাক অসংখ্য মুআজিজা দিয়েছেন, অনেক মুআজিজা। আমরা বিভিন্ন সময় সেই দিকে আর যাব না, কিন্তু তার মধ্য থেকে একটা মুআজিজা হলো কোরআন। এই কোরআনের মুআজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। নবী চলে গেছেন, কিন্তু তার মুআজিজা বাকি আছে, কিয়ামত পর্যন্ত থাকবে।
কোরআনের অনেক মুআজিজা, তার মধ্যে একটা হলো এই কোরআনের মতো কোনো বাণী, যেই কোরআন নবীর উপর নাজিল হয়েছে, একটা বাণী, একটা আয়াত, একটা বাক্য এর মতো করে কেউ আরবি ভাষায় লিপিবদ্ধ করে উপস্থাপন করতে সক্ষম নয়। মুআজিজা শব্দের অর্থ কি? অক্ষমকারী। অক্ষম মানে কেউ এটা পারবে না, এটা পারার মতো বিষয় না, কেউ পারবে না। তো এই কোরআন আরবি ভাষায় আল্লাহ নাজিল করেছেন, যে আরবি ভাষায় মক্কার মুশরিকরা, মক্কার এই মানুষগুলো আরবি ভাষার পণ্ডিত ছিল, তারপরও তারা এই কোরআন নিজে নিজে বুঝতে পারে নাই, নিজে নিজে এই কোরআন উপলব্ধি করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্যই, আমি সূরা ফাতিহার একটা আয়াত তেলাওয়াত করছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই আয়াত থেকে আমি সামনে যেয়ে বুঝাচ্ছি যে আল্লাহ পাক জান্নাতে পৌঁছার জন্য দুইটা পথ দিয়েছেন, দুইটা মাধ্যম। একটা হলো কিতাবুল্লাহ, মনে আছে তো? একটা কি বলেন? আরেকটা কি? রিজালুল্লাহ, মানে আল্লাহর প্রেরিত নবী রাসূল। এই দুইটা বিষয়ের মধ্য থেকে আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে বুঝিয়ে দিয়েছেন যে কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ দুটোটার মাধ্যমে জান্নাতে যেতে হবে। তবে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি দরকার যেটা, সেটা হলো রিজালুল্লাহ, লোক লাগবে। আমি সহজে বোঝাই, আপনার ছেলে ক্লাস 10-এ পড়ে, পরীক্ষা দিবে, এসএসসি পরীক্ষা দিবে। তো এসএসসি পরীক্ষা দেওয়ার আগে সে নিজে নিজেই কি সব বইগুলো পড়ে, গাইড পড়ে, নাকি তাকে কোচিং করতেও পাঠান? আপনি কি কোচিংয়ের গুরুত্ব বেশি দেন, না তাকে একা একা পড়ার গুরুত্ব বেশি দেন? কোচিংয়ের গুরুত্ব বেশি দেন। এটা সহজে বুঝলাম, মানে দুনিয়ার হাইসিয়তে, দুনিয়ার দিক থেকে সহজে বুঝালাম। কিন্তু আখিরাতের দিক থেকেও বিষয়টা এমন, কিতাবের তুলনায় রিজালের দরকার বেশি। অর্থাৎ কিতাব বুঝতে হলে আপনাকে শরণাপন্ন হতে হবে ব্যক্তির, আল্লাহর প্রেরিত নবীর শরণাপন্ন বেশি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বলছেন, আমাদেরকে শিখাচ্ছেন দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখান। সরল সঠিক পথ কি, এটার ব্যাখ্যা কি? সমস্ত তাফসীরের কিতাবে আছে। সরল সঠিক পথ মানে জান্নাতের পথ। আই সিরাতাল জান্নাহ, কিসের পথ? অর্থাৎ সিরাতের মুস্তাকিমে চলবে যে জান্নাতে যাবে। এখন এরপরই আল্লাহ বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে সিরাতে মুস্তাকিমের পথটা কাদের পথ? বলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের পথ যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। আল্লাহ এখানে ব্যক্তির কথা বলেছেন, এখানে বস্তু বা কিতাবের কথা বলেন নাই। যে সিরাতে মুস্তাকিমের পথ দেখান আল্লাহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের পথ দেখান, জান্নাতের পথ দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথটা ওই সমস্ত লোকদের পথ। এখানে লোকদের কথা বলেছেন, কেন বললেন? আল্লাহ এখানে বললে পারতেন সিরাতুল কোরআন, অর্থাৎ কোরআনের পথ। আমাদেরকে সরল সঠিক পথ দেখান, আয় সিরাতুল কোরআন, কোরআনের পথ দেখান, এটা তো বলতে পারতেন সরাসরি। কিন্তু বললেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, লোকদের পথ যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। কেন বললেন? এটা এজন্যই বললেন যে তোমাকে জান্নাতে যেতে হলে কোরআন বুঝতে হবে, কিন্তু কোরআন সেটা তুমি কখনোই একা বুঝতে পারবে না। সেটা বুঝতে অবশ্যই তোমাকে ব্যক্তি লাগবে, নবী লাগবে। আর নবী না থাকলে নবীর ওয়ারিস আলেম লাগবে। নবীর ওয়ারিস কি লাগবে? এখন নিজে নিজেই যদি কোরআন পড়তে যায়, জান্নাতে যাওয়ার জন্য যেই পথ কোরআন, পাশাপাশি রিজাল, এই পথ যদি কেউ বাদ দিয়ে দেয়, কোরআন একটা বাদ দিয়ে দেয়, গোমরা হয়ে যাবে। মনে করলো আমি কোরআন শুধু পড়ি, আমি নিজে নিজেই পড়ি, কোরআন পড়লেই তো জান্নাতে যাওয়া যাবে, নিজে নিজেই পড়ি। তাহলে একটা পথ আপনি বাদ দিলেন যেটা গুরুত্বপূর্ণ। সেটা কোনটা? যে এই কোরআন আপনাকে বুঝতে হবে রিজালের মাধ্যমে, ব্যক্তির মাধ্যমে। যদি নবী না থাকে তো এই রিজাল হইল ওলামায়ে কেরাম। যে ওলামায়ে কেরাম কোরআন হাদিস নবীদের থেকে পেয়েছেন মিরাস সূত্রে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। ওয়ারিস কিসের? নবীরা সম্পদ রেখে যান নাই, ধন সম্পদ রেখে যান নাই, টাকা পয়সা রেখে যান নাই। নবীরা রেখে গেছেন তাদের উপর অবতীর্ণ ওহী, এই আমানতটা রেখে গেছেন। ওই জিনিসটা, ঠিক ওই আমানতটা নবীরা ওলামায়ে কেরামের কাছে দিয়ে গেছেন। সুতরাং আপনি জান্নাতে যদি যাইতে চান, তাহলে আপনার জন্য সহজ যে পন্থা সেটা হলো, যেই কোরআনের সঠিক বুঝ ওলামায়ে কেরামের কাছে আছে, যেই সঠিক
কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষাটা উলামায়ে কেরামের আছে, তাদের সাথে সম্পর্ক আপনি রাখবেন, তো তাদের পিছনে 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 আপনি সোজা জান্নাতে চলে যাবেন। একটা সহজ উদাহরণ দিই, সেটা হলো যে একটা বুড়া মানুষ সারা জীবন ধরেন চট্টগ্রামে সে থাকে, তো একদিন খুব আশা করলো যে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জায়গা সংসদ ভবন একটু দেখব। ছবির মধ্যে দেখি কত সুন্দর, টলটলে পানি চতুর্দিকে, এর মাঝে একটা বিল্ডিং যেখানে দেশের নেতৃস্থানীয় কর্ণধাররা যেখানে বসে মিটিং করে, একটু দেখার ইচ্ছা। তো ওই বৃদ্ধ লোক সে চাইতেছে সংসদ ভবনে আসবে। তো এখন সে এলাকার চেয়ারম্যান সাহেবের কাছে পরামর্শ চাইলো যে বাজান, আমার একটু যদি সংসদ ভবনে নিয়ে যাইতেন আপনার সাথে, আপনি তো মাঝে মধ্যে যান এমপি সাহেবের লগে, তো আমারেও যদি একটু নিতেন তো সংসদ ভবনটা একটু কি করতে পারতাম, দেখতে পারতাম। তো চেয়ারম্যান সাহেব মুরব্বীরে বলে যে মুরব্বী একটু কাগজ আর কলম নিয়ে আসেন, আমি ড্রয়িং করে সুন্দর করে রাস্তা দিয়ে দেই, তো ওই রাস্তা অনুযায়ী আপনি গাড়ি নিয়ে চলে যাবেন সংসদ ভবন। তো ওই মুরব্বী খাতা কলম নিয়ে আসলো, আনার পরে চেয়ারম্যান সাহেব সুন্দর করে ড্রয়িং করছে যে আমাদের এলাকা থেকে এই যে এইভাবে আপনি 5 কিলোমিটার যাবেন, যাওয়ার পরে দেখবেন ডানে বামে 2টা রাস্তা, ডান দিকে যাবেন 10 কিলোমিটার যাওয়ার পরে দেখবেন সোজা একটা রাস্তা গেছে, আবার বামে ওইখান দিয়ে আবার যাবেন, এভাবে 20 কিলোমিটার যাওয়ার পরে আবার দেখবেন ডানেও একটা রাস্তা, বামেও একটা রাস্তা, মাঝখান দিয়ে আবার চিকন একটা রাস্তা, ওইটা দিয়ে আবার 50 কিলোমিটার যাবেন। এইভাবে যেতে 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 খাতার মধ্যে ড্রয়িং করে দিয়েছে যে এইভাবে আপনি আমার নির্দেশিত এই ড্রয়িং করা এই রাস্তা অনুযায়ী আপনি সংসদ ভবনে যাবেন। বলেন এইভাবে ড্রয়িং করে যদি মুরব্বীকে বোঝায়, তো মুরব্বী কি সহজে সংসদে আসতে পারবে? আসতে পারবে না। আচ্ছা, যখনই মুরব্বীর সাথে এই চেয়ারম্যান সাহেবের কথা চলতেছে, তো মসজিদ ইমাম সাহেব চলে আসছে, আয়সা বলতেছে চেয়ারম্যান সাহেব কি করেন? তো চেয়ারম্যান সাহেব বলতেছে এই বাজান আমার মুরব্বী, সে সংসদ ভবন দেখতে চায়, তো আমি তাকে সংসদ ভবনে যাওয়ার রাস্তা বলতেছি। হুজুর বলে কীভাবে বলতেছেন যাওয়ার রাস্তা? তো বলছে এইভাবে ড্রয়িং করে দিচ্ছি, আমি এইভাবে তাকে ঠিকানা বুঝিয়ে দিচ্ছি, ওভাবে চলে যাবে। তো ইমাম সাহেব বলছে সর্বনাশ, এমনি যদি বুঝিয়ে দেন তো তার মাথা আউলা জাউলা খেয়ে যাবে, একটু পরে গিয়ে আর সে মানে ঠিক মতো রাস্তা বুঝবে না, এলোমেলো ভাবে সে একদিকে ছুটে যাবে, সে পথ হারিয়ে ফেলবে। তো হুজুর বলতেছে শোনেন চেয়ারম্যান সাহেব, আমি একটা পথ বলি, সুন্দরভাবে সে চলে যেতে পারবে সংসদ ভবনে। তো চেয়ারম্যান সাহেব কয় আমি এতক্ষণ ধরে বুঝাইলাম, আপনারা আসলে হুজুররা সবসময় পেঁচটা লাগান সব জায়গায়। তো ইমাম সাহেব বলতেছে শোনেন শোনেন, হুজুররা তো সবসময় সহজ পথ বলে জান্নাতে যাওয়ার, পেজ গিনা, আপনি শোনেন আগে তারপরে ব্যবস্থা নেবেন। কি? ইমাম সাহেব ওই হুজুর বলতেছে যে মাত্র আমি আমাদের এলাকার এমপি সাহেবের বাড়ির সামনে দিয়ে আসলাম, এমপি সাহেব প্রস্তুতি নিচ্ছে সংসদে যাবে, আজকে অধিবেশন আছে বিকালবেলা, তো সে এখনই প্রস্তুতি নিচ্ছে। তো আমি যেই পরামর্শটা দিব সেটা হলো মুরব্বীর যদি গাড়ি থাকে তাহলে সে গাড়িটা যেন এমপি সাহেবের পিছনে লাগিয়ে দেয়। অর্থাৎ এমপি সাহেব যেহেতু সংসদ ভবনে যাবে, তো উনিও সংসদ ভবনে যেতে চায়, তো এমপি সাহেবের গাড়ির পিছনে পিছনে সুন্দরভাবে সে চলতে থাকবে। এমপি সাহেবের গাড়ি স্পিডে চললে সেও স্পিডে চলবে, এমপি সাহেবের গাড়ি স্লো চললে সেও স্লো চলবে, এমপি সাহেব কোথাও চা খাওয়ার জন্য বসলে সেও আশপাশে থাকবে, এমপি সাহেব কোনো রেস্ট হাউসে সে নামলে তো সেও সেখানে নামবে। অর্থাৎ এমপি সাহেবের পিছনে পিছনে তাকে থাকতে হবে। যদি এভাবেই থাকে, কোনো ঝামেলা নাই, সহজে এমপি সাহেব সংসদ ভবনে চলে যাবে, তো সেও এমপি সাহেবের সাথে সাথে সংসদ ভবনে উপস্থিত হয়ে সংসদ ভবন সুন্দরভাবে দেখতে পারবে। এখন চেয়ারম্যান সাহেব বলে হুজুর কথা তো ঠিকই বলছেন, এত পেসমেজ দরকার নাই, আপনি যে পরামর্শ দিয়েছেন এই পরামর্শ অনুযায়ী তো মুরব্বী সংসদ ভবন দেখতে পারে। কথা বুঝতে পারতেছেন? তো আমার ভাইয়েরা, সহজ পথ ধরেন জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতে যাওয়ার সহজ পথ যেটা, সেটা হলো উলামায়ে কেরামের হাত ধরা, উলামায়ে কেরামের অনুসরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্তের জন্য এই দ্বীনের জিম্মাদারি দিয়েছেন উলামায়ে কেরামকে। সুতরাং উলামায়ে কেরামকে আপনি মাইনাস করে তো আপনি দ্বীনের উপর সঠিকভাবে চলতে পারবেন না। হ্যাঁ ভাই, কথাটা বুঝতে হবে। এখন প্রশ্ন, হুজুর কতজনে কত কথা বলে, কত রকম আলেম দেখি, কার পথ ধরবো, কোন পথে চলবো, কোন আলেমের অনুসরণ করব, দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছি। আমার প্রশ্ন, আপনার যদি কোনো কঠিন কোনো আপনার বিমার হয়, অসুস্থতা আপনাকে আক্রান্ত করে, তো আপনি আজকে একজনের কাছে যান, যাওয়ার পরে 15 দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে তো আপনি দেখছেন ভালো হচ্ছে না,
তো 15 দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে যখন ভালো হচ্ছে না, আপনি আরও অনেক পরামর্শ নেন অনেকের কাছে, অনেক পরামর্শ দেওয়ার পরে আপনি চিন্তা করে বের করলেন, না এই ডাক্তার চলবে না, তার চেয়ে আরও ভালো ডাক্তার আমার জন্য উনি হবে। ইবনে সিনা অমুক ডাক্তার এর চেয়ে আরও ভালো হবে। তো আপনি বের করলেন, তার কাছে গেলেন, যাওয়ার পরে তার ট্রিটমেন্ট নেওয়ার পরে তার ট্রিটমেন্ট অনুযায়ী আপনি চলছেন। 1 মাস গিয়ে দেখলেন আগের চেয়ে আরও একটু ভালো, তবে বেশি ভালো না। এইভাবে আপনি তার ট্রিটমেন্ট 6 মাস করলেন। 6 মাস করার পরে কিছুটা ইমপ্রুভ হচ্ছে, কিন্তু পরিপূর্ণ না, তার চেয়ে আরও ভালো দরকার। তো আপনি আরও পরামর্শ করছেন মানুষদের সাথে, অনেক পরামর্শ করার পরে, অনেক চিন্তা করার পরে আপনি বের করলেন যে না, বাংলাদেশে এই চিকিৎসাটা ভালো হবে না, আমার ভারতে যেতে হবে, ভারতে অমুক হাসপাতালে এই চিকিৎসাটা অনেক ভালো হবে, আমার জন্য সবচেয়ে ভালো হবে। তো আপনি ওখানে চলে যান। বিষয়গুলো এরকম না? আমাকে জবাব দেন, আপনাদের যদি এরকম জটিল কোনো রোগ হয় তো আপনি কি এভাবে বসে থাকেন, না এইভাবে চিন্তা করে ডাক্তার পাল্টিয়ে আপনি কোনো সুচিন্তিত কোনো সিদ্ধান্তে আপনি উপনীত হন না? বলেন ঠিক কিনা? আপনি এইভাবে আপনি আপনার চিকিৎসার ক্ষেত্রে আপনি এইভাবে চিন্তা করে পরামর্শ করে আগাতে থাকেন। তো ঠিক বিষয়টা এরকম দ্বীনের ক্ষেত্রেও আপনাকে জান্নাতে যেতে হবে, জাহান্নামে গেলে আপনার কোনো উপায় থাকবে না। জান্নাতে আমাকে যেতেই হবে। যেতে হলে আপনি কোন আলেমকে অনুসরণ করবেন, সেক্ষেত্রে আজ না হয় কাল, কাল না হয় পরশুদিন, পরশু না হলে পরের দিন, এভাবে আপনি বাছাই করতে করতে, চিন্তা করতে 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 আপনার দুনিয়াতে আপনি সুস্থ থাকার জন্য আপনি বড় ডাক্তার যেমন খোঁজেন, আপনার জান্নাত লাভের জন্য, পরকালে সফলতা লাভের জন্য, সেক্ষেত্রেও তো আপনার বড় একজন আলেম, একজন অভিজ্ঞ আল্লাহওয়ালা আলেমের পরামর্শ নিয়ে, তার সোহবত নিয়ে চলার কি দরকার নেই? আচ্ছা, কথা বুঝতে পেরেছেন আমার? হ্যাঁ, অবশ্যই আছে। অবশ্যই সে আলেমের পরামর্শ নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরুনা আলাল হক। একটা দল অবশ্যই থাকবে যারা আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত, যারা উলামায়ে কেরাম সাহায্যপ্রাপ্ত। লা ইয়াদুররুহুম মান খালাফাহুম। বিরোধীকারী কোনো দিন তাদেরকে ক্ষতি করতে পারবে না, তাদেরকে কোনো দিন ক্ষতি করতে পারবে না। যদি জালেমের জুলুম আসে, যদি আক্রমণ আসে, যাই অবস্থায় হোক না কেন, সে হকের উপর প্রতিষ্ঠিত থাকবেই, দিনের উপর অটল থাকবেই, হক কথা বলেই যাবে, তাকে ক্ষতি করতে পারবে না। হাত্তা তাকুমাস সাআহ, কিয়ামত আসা পর্যন্ত। কিয়ামত আসা পর্যন্ত তারা যে কোনো দিনের ক্ষতি সহ্য করতে পারবে না। কাদিয়ানি ভণ্ড নবী দাবি করেছে, সে নবী দাবি করেছে, ভণ্ড, মানুষকে গোমরা করার জন্য। হক্কানি ওলামায়ে কেরাম চুপ করে বসে থাকবে না। সে যে মানুষকে গোমরা করছে, মানুষের ঈমান ধ্বংস করছে, এই কথাটা ওলামায়ে কেরাম স্পষ্ট বলে দিবে। যাই হোক না কেন, যদি একজন দেশের সরকারও কোরআন বিরোধী কথা বলে, তো সে হক আলেম যদি হয়ে থাকে, স্পষ্ট ভাষায় তার এই কোরআন বিরোধী কথার প্রতিবাদ সে করবে। ঠিক এমনিভাবে দেখেন, আমাদের দেশে যখনই কেউ কোরআন বিরোধী কাজ করেছে, দাউদ হায়দার রঙ্গিলা রাসূল নামে এই কথা বলে নবীকে কটাক্ষ করেছে, তার বিরুদ্ধে ওলামায়ে কেরাম কথা বলেছে। যখনই তাসলিমা নাসরিন আমার রসুলকে নিয়ে, কোরআনকে নিয়ে, কোরআনের আহকামকে নিয়ে বিদ্রুপ স্বরূপ কথা বলেছে, তো দেশের ওলামায়ে কেরাম সোচ্চার হয়েছেন। তার বিরুদ্ধে যখন মানুষকে সোচ্চার করেছেন, তো এই তাওহীদি জনতা এই তাসলিমা নাসরিনকে দেশ থেকে বিতাড়িত করেছে। এমনিভাবে যখনই শাহবাগে নাস্তিক মুরতাদ ব্লগাররা কোরআন হাদিস বিরোধী যখনই কথা বলেছে, যখনই আমার রসুলকে নিয়ে কটূক্তি করেছে, তখন এই দেশে আল্লামা শাহ আহমদ শফি এবং দেশের ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম এই রসুলের কটূক্তিকারীদের বিচার দাবি করেছেন, এবং সেজন্য তারা নির্যাতিত হয়েছেন, তাদেরকে রক্তাক্ত করা হয়েছে, অনেককে শহীদ পর্যন্ত করা হয়েছে, কিন্তু তারা মাথা নত করেনি। এটাই হলো হক্কানি ওলামায়ে কেরামের কাজ। হক্কানি ওলামায়ে কেরাম দাওয়াত দিবেন, দ্বীনের দাওয়াত দিবেন, তারা প্রয়োজনে মানুষকে কোরআনের হাদিসের তালিম দিবেন, আবার মানুষকে কোরআন তেলাওয়াত শিক্ষা দিবেন, আবার কেউ কোরআন বিরোধী কাজ করলেও সেটার প্রতিবাদও করবেন, দ্বীনের ক্ষতি হলেও সেটা হেফাজত করবেন, জিহাদের যখন প্রয়োজন হবে তখন জিহাদও করবেন। এটা হলো হক্কানি ওলামায়ে কেরামের কাজ।
যখন যে কাজ করা দরকার, যেমন তাবলিগ জামাতের মধ্যে মাওলানা সাদ, যিনি এক সময় ভালো ছিলেন, কোরআন হাদিস বিরোধী কথা বলতেন না, যখনই কোরআন হাদিস বিরোধী কথা বলা শুরু করেছে তো ওলামা একরাম তার পক্ষে নেন না, তার বিরুদ্ধে মানুষকে সোচ্চার করেছেন, সজাগ করেছেন যে কোরআন হাদিস বিরোধী যেই কথাগুলো সে বলেছে, যে কোরআন তেলাওয়াত করলে নাকি সওয়াব নাই, না বুঝে, এটা একদম হাদিস বিরোধী কথা। সে বলেছে হেদায়েত আল্লাহর হাতে, আল্লাহর হাতে না, অথচ আল্লাহ বলেন একমাত্র হেদায়েত আমার হাতে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, একমাত্র আল্লাহই হেদায়েত দেন, হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। সে বলে হেদায়েত নাকি আল্লাহর হাতে না। তো কোরআন হাদিস বিরোধী যদি কেউ কথা বলে, সে যদি 50 বছর যাবতও একজন বড় আলেম হিসেবে স্বীকৃত থাকে, কিন্তু এরপরে যখনই কোরআন হাদিস বিরোধী কথা বলবে তো তার অনুসরণ করা কারো পক্ষে জায়েজ নাই। তো হক্কানি ওলামা ইকরাম তো এই কাজটাই করবে। এখন বলবেন হুজুর কত গোলযোগ, কত সমস্যা, এদিকে এই সমস্যা, সমস্যা এটা আসবেই। যত কিয়ামত ঘনাবে ততই ফিতনা আসতে থাকবে। দেখবেন হঠাৎ করে এই একটা ফিতনা শুরু হয়েছে, আবার আরেকটা ফিতনা। রাসূল বলেছেনই এই কথা, তসবির এই রশিটা কেটে দিলে যেমন দানা একটার পর একটা পড়তে থাকে, এরকম ফিতনা আসতে থাকবে। আরে ভাই, এখন তো কিয়ামত সন্নিকটে, কিয়ামত কাছাকাছি, এখন ফিতনা একটার পর একটা আসতেই থাকবে। এটা কিন্তু আপনার যে কাজ, ওই শুরুতে যে কথা বলেছি, সেটা হলো হক্কানি ওলামা ইকরামের সাথে থাকেন, বাস, আপনার আর কোনো সমস্যা নেই। এজন্য আল্লামা তকি উসমানী, যাকে আরব বিশ্ব যে আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুমকে এই দুনিয়ার বর্তমান শ্রেষ্ঠ আলেম স্বীকৃত দিয়েছেন। সারা দুনিয়ার সমস্ত ওলামা ইকরাম জানেন যে কোরআন হাদিস ফিকহ সব বিষয়ে যার সম্পূর্ণ পারদর্শিতা আছে, একজন অভিজ্ঞ আলেম। উনি বলছেন, কি বলছেন কথাটা, যে এক সময়